হ্যালো এভরিওয়ান। আমার মেজো ছেলের আমার ওপর রাগ হয়েছে কি না, আমুল দুধ নিয়ে এসে ঘরে রাখার উপায় নেই। আমি আজকে 3 দিন হলো আমুল দুধ নিয়ে এসেছি 1 প্যাকেট 500। কালকে বাড়ি ছিলাম না, বাটিতে আমুল দুধগুলো খাওয়া হয়ে গেছে এক গাদা। আবার আজকেও খাবে, আমি বারণ করেছি বলে আমার ওপর রাগ হয়েছে। রাগ করে আমার ছেলে সাড়া দিচ্ছে না, শব্দও দিচ্ছে না। সাড়া নিয়ে আর কায়দাটা দেখবে আমার। ছোট বাবু সাড়া দিচ্ছে না, চুপি চুপি চালাকি করবে। মনে করেছে মা মনে উল্টে পড়ে গেল। ছোট ছোট ও ছোট হাসি কেন দেখো? পরীক্ষা আর মনে হয় হাতে গোনা 1 সপ্তাহ আছে পরীক্ষা। এ দেখো পরীক্ষা পড়া করছে। এ দেখো এখানে উচলা জড়ো করেছে, এখানে ফুল গাছ লাগানো হয়েছে, বেড়া দেওয়া হচ্ছে এখন। আর দেখো এ দেখো উনুন হয়েছে। তোর মায়ের জন্মদিন, কড়াই করেছে গো। কড়াইয়ের একটা হ্যান্ডেল কেন রে? কড়াই এইরকম মালাই দিয়েছে, মালাইয়ের একদিকে এরকম হ্যান্ডেল হয়েছে আর একদিকটা আমি ভিডিও করব দেখেছে, লজ্জায় চলে গেছে বলে আবার লজ্জা লাগে। এই বলছে উনুনটা তো অনেকটাই বড় সড়ো হয়েছে, কড়াইটাও তার থেকেও বড় সড়ো হয়েছে। ওইটা হয়ে গেছে খবর। তো মায়ের জন্মদিন, এই তোর মায়ের জন্মদিন। বাবা রে গায়ে জোর দেখো। এদিকে 1 বালতি জল আনতে বললে উল্টে পড়ে যায়। গায়ে জোর দেখো। আর একজনা পালিয়েছে খেলতে। এ দেখো এ জল ঘেটে বেড়াচ্ছে। আমি কোথায় যাই? এর থেকে বাঁচার কোনো উপায় যদি কেউ জানো আমাকে একটু দয়া করে কমেন্টে জানাও, কি করে বাঁচতে পারি আমি। আমি শুতেও পারলাম না একটু। এখন কি করব, বসে থেকে সবজি কুটতে বসেছি। সকালবেলায় যাদের পরীক্ষা 8:30টায় ঘুম থেকে উঠেছে। 8:30টায় ঘুম থেকে ঘুমাচ্ছিল যখন, তখন শীত করেনি ওদের। 8:30টায় ঘুম থেকে উঠে খুব শীত করছে, রোদ পোয়াতে চলে গিয়েছে। 9টার সময় বলে বলে আসলো, ব্রাশ ট্রাশ করলো, চা খেলো 9:30। 9:30টার সময় বলে 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 পরীক্ষার সময় মানুষ একটা একটা করে বই পড়ে। টেবিলে যত বই আছে সব বই নিয়ে গিয়ে খাটে ফেলেছে, দিয়ে সব বইয়ের মাঝখানে ও বসেছে রাজা মহারাজাদের মতো। মানে একজনের কথা বলছি না আমি, 2 জনের কথাই বলছি, বুকানের কথা তো ছাড়ো। দিয়ে সে হাহা হিহি যত রাজ্যের গল্প, ওদের মুখে ভাতের গল্পও শুরু হয়ে গেছে ওদের। সেই সব গল্প গুজব করে। একজনের পায়খানা লেগে গেল, একজনের কি হলো ভগবান জানে, মনে নেই। লাস্টে আমার শুরু হয়ে গেল মাথার যন্ত্রণা। লাস্টে আমি মাথার যন্ত্রণার একটা ওষুধ খেলাম ওদের সঙ্গে বকতে বকতে। মাথা যন্ত্রণার ওষুধ খাওয়ার পর খুঁজে পাচ্ছি না ওদের কোথায় গেল। না মাথায় ছিট উঠে পড়েছে, আজকে ফুল গাছ লাগাবো, ফুল গাছ লাগিয়ে লেগে বেড়াচ্ছে। মাস্টার এসে বললো আমি 10 মিনিট টাইম দিলাম, স্নান করে আমার কাছে পড়তে বসবি, ফুল গাছ তোদের বের করছি। তখন তাড়াহুড়ো করে সব টান মেরে ফেলে দিয়ে স্নান করে পড়তে বসেছে। যেই মাস্টার চলে গিয়েছে কোনো রকম দুটো খেয়ে আবার শুরু হয়ে গিয়েছে। ও মায়ের জন্মদিন হবে তাই এখন উনুন কাটছে। আমি মরে যাবো, বাঁচবো না। আর আমার বরমশাই এসে বলবে কি করো সারাদিন, রান্নাটা করে দিয়ে গিয়েছি, তারপরে কি করেছে তোর মা, কি করেছে, কি যে আমি করি সেটা আমিও নিজেও জানি না। তো বরকে কি করে কই খেতে? তোমাদেরকে গিয়ে বরমশাই বলে এরকম কি করো সারাদিন? আমার মনে হয় সবাই বলে। চলো সবাই আমার বাড়িতে এসো, ঘুরে যেও, চিড়িয়াখানাটা দেখে যেও, খুব আনন্দ পাবা। লোকে এত খরচ করে সুন্দরবন কেন যাই, আমার বাড়িতে চলে আসতে বলো।